আজকে ধানমন্ডিতে এত মজার মোমো কোথায় পেলাম, কিভাবে সেখানে পৌঁছালাম সব থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যেহেতু ফ্রাইডে ছিল আমি চাচ্ছিলাম একটু অ্যালোন টাইম স্পেন্ড করতে। তাই আমি বাসা থেকে সন্ধ্যার পরে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে টুকটাক আমার কাজ সেরে আমি চলে গেলাম ধানমন্ডি ২৭-এ। এখানে আসার পর জাঁকজমক দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গেল। কারণ এর আগে আমার জানা ছিল না এখানে যে এতগুলা ফুড কার্ট বসে। তো বলা যায় এটা আমার একটা মিনি আবিষ্কার। তো ফার্স্টে আমি ঘুরে দেখে নিলাম এখানে কি কি খাবারের দোকান ছিল। ঘুরে দেখার পরে আমার তো আরো মাথা নষ্ট হয়ে গেছে। কারণ কি জানো? বিকজ এখানে একটা বেস্ট আইটেম সেল করতেছিল অ্যান্ড প্রত্যেকটা কার্টের বাইরে এত ভিড় ছিল। যখন একটু ভিড়টা কমে তখন আমি এই ভিডিওটা নেই যেন তোমাদের দেখতে সুবিধা হয়। এখানে ছিল বার্গার, পিৎজা, মোমোরই ছিল ২-৩টা দোকান। কোল্ড কফির থেকে নিয়ে হট চকলেট পর্যন্ত এখানে সেল করে। তাছাড়া ছোট ছোট টঙের দোকান তো এখানে আগেই ছিল। তাহলে তোমাদেরকে ফার্স্টে লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে আমাদের যে পুরান বেঙ্গল বইটা ছিল তোমাদের মনে আছে? সেটার গলিতে ঢুকার সময় যে রোডটা, সেই রোডের একদম মাথায় এই ছোট ছোট ফুড কার্ট গুলো। তো আমি একা ছিলাম, এত খাবার খেতে পারবো না, তাই আমি চলে গেলাম মোমো ব্লাস্টে। মোমো ব্লাস্টটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে অ্যান্ড ওদের মেনুতে অনেক কিছু ছিল। আমি ট্রাই করলাম ওদের রেগুলার চিকেন স্টিম মোমোটা, যেটার প্রাইস পড়েছে অনলি 120 টাকা। 120 টাকায় তোমরা 6 পিস বড় বড় মোমো পেয়ে যাচ্ছ। তাছাড়া তোমরা কিন্তু লাইভ দেখতে পারতেছো ওরা কিভাবে বানাচ্ছে, কতটুক ফিলিং দিচ্ছে অ্যান্ড কতটুক সময় লাগছে। তোমরা যে অর্ডার দিবা অ্যান্ড সাথে সাথে ওরা তোমাদের অর্ডার নিয়ে তোমাদের চোখের সামনে বানিয়ে খাবারটা সার্ভ করবে। অ্যাজ আমি অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম তখন আমি এই ফুটেজগুলো নিয়েছি যে ওরা আমার মোমোটা কিভাবে বানাচ্ছিল। আপনারা জাস্ট দেখেন এই ধোয়া ওঠা মোমোগুলো ঠান্ডার দিন সন্ধ্যাবেলা কে না খেতে চাবে, দেখেই তো ল্যাভিশিং লাগতেছে। ফাইনালি আমার টার্ন চলে আসলো। ওরা এখন আমার ফুডটা সার্ভ করতেছে এন্ড এটা দেখে আমার এত শান্তি লাগতেছিল। ফার্স্টে আমি দেখি নাই কে খাচ্ছে, তো আইডিয়া নো এটার মধ্যে কি কি অ্যাড হবে। তো ভিডিও করার সময় আমি দেখলাম ওরা চিলি অয়েল অ্যাড করছে একটা। প্রত্যেকটা মোমোর উপরে চিলি অয়েল দিয়ে দিছে, এটা আলাদা কোনোভাবে দেয় নাই। অ্যান্ড এটার সাথে ছিল 3 রকমের সস। সো এটা ছিল আমার প্লেট। ইজন্ট দ্যাট অ্যামেজিং? দেখেই লোভনীয় লাগতেছিল। আমি চিন্তা করতেছিলাম মোবাইলটা পকেটে রেখে ইচ্ছা মতো আগে খেয়ে নেই, বাট আমি তো এটা করতে পারি না। আমি তোমাদের জন্য ভিডিও করলাম। সো চলো এখন দেখবো যে এটার মধ্যে কতটুকু ফিলিং আছে। এটা এত গরম ছিল, আমি যখন ছিঁড়তেছিলাম আমার হাতটা পুড়ে যাচ্ছিল। তো এটার মধ্যে তোমরা দেখতে পারতেছো ভিতরে ভালো অ্যামাউন্টের ফিলিং দেয়, মানে ওভারলোডও করে ফেলে না আবার কমও দেয় না। মুখের মধ্যে দিলে যেটা ভালো লাগবে অতটুকুই ফিলিং দেওয়া থাকে। আর উপর দিয়ে তো দেখতেছো চিলি অয়েল দেওয়া, বাট এই চিলি অয়েলটা না এত বেশি ঝাল না। যারা আমার মতো মোটামুটি ঝাল পছন্দ করো তারা এটা কিন্তু 100% ট্রাই করতে পারো। সো চলে আসলো আমার খাওয়ার পালা অ্যান্ড ট্রাস্ট মি, এটা মুখে দেওয়ার পরে আই ওয়াজ লাইক ওকে, এত মজা। অনেক সময় ভালো ভালো রেস্টুরেন্টে যেও কিন্তু মোমো এত মজা লাগে না, বাট এই স্ট্রিট মোমোর থেকে আমার যখন এক্সপেকটেশনও ছিল না ওইটা এত ভালো আউটকাম আসছে। পরে আমি চিন্তা করলাম এটার উপর সস দিয়ে দিই অ্যান্ড 3টা সস দেওয়ার পরে এটা আরও বেশি মজা লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। আমি একটা গরম চা নিলাম যেহেতু আমার ঠান্ডা লাগছে। এটা নিতে নিতে আমি বাসায় চলে আসলাম। আজকের জন্য ভিডিও এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো দিবা আমার পেজের মধ্যে অ্যান্ড আমার এই ভিডিওগুলো শেয়ার করে আমাকে গ্রো করার জন্য চান্স দিবা। বাই বাই।